কোনারক সূর্য মন্দির, যার গর্ভে লুকিয়ে আছে গা শিউরে ওঠার মতো রহস্যের মায়াজাল। পুরী থেকে ৩৫ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি আজও সমস্ত বিশ্ববাসীর নিকট এক বিস্ময়। এই মন্দিরে নানা আশ্চর্যজনক কাহিনী আজও প্রচলিত রয়েছে মানুষের মুখে। শোনা যায় এই মন্দিরের চূড়ায় স্থাপন করা ছিল ৫২ টন ওজনের একটি বিশাল চুম্বক, কিন্তু সেই চুম্বক আজ আর দেখা যায় না। কেন কেন এই মন্দিরে কোনো দেবতা বিগ্রহ দেখতে পাওয়া যায় না? কেনই বা এখানে কোনো দেবতার পূজা করা হয় না? এই মন্দিরে রাত্রিবেলা ভ্রমণ বা রাত্রি যাপন করা সম্ভব নয় কেন? ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে স্বয়ং সূর্যদেব, ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব, রাজা প্রথম নরসিংহদেব এবং ধর্মদাস নামক এক ১২ বছরের বালকের নাম। ইতিহাস বলেছে কোনারকের সূর্য মন্দিরটি নির্মিত হয়েছিল ১২৫৫ খ্রিস্টাব্দে। পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব বাংলা জয়ের স্মারকরূপে চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রবন্ধনে এই সূর্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন। গোটা মন্দিরটি নির্মিত হয়েছে ভগবান শ্রী সূর্যনারায়ণের রথের আকারে। উল্লেখ্য, কোনারক মন্দিরটি, কোনারক নামটি গঠিত হয়েছে কোনো এক অর্ক শব্দের সংমিশ্রণে। আপনারা জানেন অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য, আর তাই সূর্যের বিভিন্ন কৌণিক অবস্থানকে নির্দেশ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে, বিধায় এর নামকরণ করা হয়েছিল কোনারক সূর্য মন্দির। যেহেতু এটিতে সূর্যদেবের রথের আকারে নির্মাণ করা হয়েছে, তাই সূর্যদেবের রথের মতো এই মন্দিরেও রয়েছে ১২ জোড়া চাকা এবং ৭টি ঘোড়া। এই ১২ জোড়া বা ২৪টি চাকা বছরের ২৪টি পক্ষকে নির্দেশ করে। এছাড়াও এর প্রত্যেকটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো ৮টি করে দণ্ড। এই ৮টি দণ্ড দিনের এক একটি প্রহর বা মোট অষ্টপ্রহরকে নির্দেশ করে। তাছাড়া এই মন্দিরের ৭টি ঘোড়া সপ্তাহের ৭টি দিনকে নির্দেশ করে। তবে পুরাণ বলেছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। একদা নারদের প্ররোচনায় পিতা শ্রীকৃষ্ণের কর্তৃত্বে জরাগ্রস্ত হওয়ায় অভিশাপপ্রাপ্ত হয় শাম্ব। এরপর সমুদ্রের পাড়ে বসে সূর্যদেবের কঠোর তপস্যা করেন তার হারানো রূপ ফিরে পেয়েছিল শাম্ব, আর কৃতজ্ঞতাস্বরূপ তিনি সমুদ্র তীরে নির্মাণ করেছিলেন এই কোনারক সূর্য মন্দির। পুরাণে বর্ণিত এই কাহিনী অনুসারে ধারণা করা হয় যে শ্রীকৃষ্ণপুত্র শাম্বের নির্মিত এই কোনারক মন্দিরটি সংস্কার বা পুনর্নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব। এখন প্রশ্ন হলো, এত যত্নে নির্মিত মন্দিরের এই বেহাল দশা হলো কিভাবে? মন্দিরের চূড়ায় প্রতিষ্ঠিত ৫২ টন ওজনের চুম্বকটির কথায় বলা হয়, কোনারক মন্দিরটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এই মন্দিরের চুম্বকটি সমুদ্রপথে চলাচলকারী জাহাজগুলোর কম্পাসগুলোকে বিকল করে দিত। এই জন্যে সমুদ্রপথে চলাচলকারী নাবিকরা কোনারক মন্দিরের নাম দিয়েছিলেন ব্ল্যাক প্যাগন্ডা এবং পুরীর জগন্নাথ মন্দিরের নাম দিয়েছিলেন হোয়াইট প্যাগন্ডা। চুম্বকের প্রভাবে জাহাজের কম্পাস বিকল হয়ে যাওয়ার ফলে সাধারণ নাবিক ও পর্তুগিজ জলদস্যুরা দিকভ্রান্ত হয়ে ভুল পথে চলে যেতেন এবং প্রায়শই দুর্ঘটনায় পতিত হতেন। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য তারা কোনারক মন্দিরের সেই অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেন। তবে অন্য মতে ইংরেজদের শাসনামলে ব্রিটিশ সরকার এই চুম্বকটি লোকচক্ষুর অন্তরালে স্থানান্তরিত করে ইংল্যান্ডে নিয়ে চলে যায়। তাছাড়া কোনারক মন্দিরের আজকের এই বেহাল দশার পিছনে আরও একটি কারণ হচ্ছে, তার সৃষ্টিলগ্নের পর থেকেই দেশ বিদেশি শত্রু শক্তির দ্বারা আক্রান্ত হয়েছে বহুবার। তার ফলে ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের অনেক অংশ। তাই ১৬২৬ সালে রাজা দ্বিতীয় নরসিংহদেব এই মন্দিরের সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথের মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্রদেবতার বিগ্রহ স্থাপন করা হয়। শুধু বিগ্রহই নয়, তিনি কোনারক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথরও পুরী মন্দিরে নিয়ে গিয়েছিলেন। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ডও তিনি পুরীতে নিয়ে স্থাপন করেছিলেন। পরবর্তীতে মারাঠা শাসনামলে কোনারক মন্দির থেকে আরও অনেক ভাস্কর্য ও প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয় এবং সর্বশেষ ১৭৭৯ সালে কোনারক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদুয়ারের সামনে স্থাপন করা হয়। এই সময় মারাঠা প্রশাসন কোনারকের নাটমণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলেন। আর এইভাবেই ১৮ শতকের আগে কোনারক মন্দির তার সকল অতীত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দিরের অনেক অংশই চাপা পড়ে যায় বালির নিচে। ঘন অরণ্যে ছেয়ে যায় মন্দির চত্বর এবং এর আশপাশের এলাকা।
ধীরে ধীরে বুনো জন্তুরা বাসা বাঁধে মন্দিরের ভিতরে। তাছাড়া জলদস্যু ও ডাকাতদের আস্তানায় পরিণত হয় নয়নাভিরাম কোণারক মন্দির। সে সময় দিনের আলোতেও সাধারণ মানুষ ভয়ে এর ত্রিসীমানায় যেত না। এরপরও 300 বছর ধরে বালির স্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে উদ্ধার করে বড়লাট লর্ড কার্জন। তবে ততদিনে কোণারক মন্দিরের চত্বরে মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আজকে এখানে যে মন্দিরটি দৃশ্যমান সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। এবার আসি এই মন্দিরের রাত্রিবেলার ঘটনায়। স্থানীয় উপকথা থেকে জানা যায়, এই মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন 1200 জন শ্রমিক। শর্ত ছিল 12 বছরের মধ্যে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ করতে হবে এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলে চলবে না, এবং 12 বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না। যদি সেরকম কিছু ঘটে তাহলে রাজদণ্ডে 1200 জন শ্রমিকেরই প্রাণ যাবে। এখানে যে 1200 জন শ্রমিক মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কার্য শুরু হওয়ার পর তিনি ধর্মদাস নামক এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু ধারাবাধার নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি। এভাবে কেটে গেল প্রায় 12 বছর। ততদিনে সেই পুত্রের বয়স প্রায় 12 এবং মন্দিরের কাজ সম্পূর্ণ হতে বাকি মাত্র প্রায় 7 দিন। এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে ধর্মদাস পৌঁছে গেলেন কোণারক মন্দিরের চত্বরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হলো তাদের নয়ন। তবে পিতার চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভর করে রয়েছে এক অজানা আতঙ্ক। পিতাকে জিজ্ঞাসা করে ধর্মদাস জানতে পারলেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে মাত্র 7 দিন বাকি, কিন্তু গর্ভগৃহের মঙ্গলঘরটি কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে না। বালক ধর্মদাস তাই 7-5 না ভেবে সেই মঙ্গলঘট স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হলো মঙ্গল ঘটখানি। কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গল ঘটে গিয়েছে। তা আর হলো ধর্মদাস সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 1201 জন। একথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকের প্রাণদণ্ড অবধারিত। তাই বালক ধর্মদাস সেই 1200 জন শ্রমিককে বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিয়েছিলেন। এই ঘটনার পরে অপবিত্র হয়ে যায় মন্দিরটি, ফলে এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি। তবে এখন নাকি নিশুতি রাতে এই মন্দির থেকে ভেসে আসে এক ভয়াল আর্তচিৎকার, ফলে রাত্রিবেলাতে কেউ প্রবেশ করতে চান না কোণারকের এই জগৎ বিখ্যাত মন্দিরটিতে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন, কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে। আবার দেখা হবে। ভালো থাকবেন।